চাট বানাবো আমি, হ্যাঁ বানিয়ে খাওয়া করা অসুবিধা নেই, আঁচটা একটু কমিয়ে দিলেই ঠিক হয়ে যাবে। দুটো হয়ে গেল। বাহ, সঞ্জয় দা আমাদের না থাকলে যে কি হতো, অবস্থা খুবই শোচনীয় হয়ে যেত। আমাদের খাওয়া দাওয়ার নিয়মিত খেয়াল রাখেন আমাদের সঞ্জয় বাবু, সঞ্জয় দা, আমাদের প্রিয় সঞ্জয় দা, আমাদের ঠাকুরমশাই। খুব ভালোবাসতো। হলুদের গুঁড়োটা দিয়ে দিলেন মশলার মধ্যে, এটাকে এবার ফ্রাই করবে। এবার পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো। আর কি দেবেন দেখি উপকরণ? ধনিয়া গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দাও না? না জিরে গুঁড়ো দেবো। আচ্ছা, জিরে গুঁড়ো দেবেন, অ্যাড করবেন। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এই অ্যাড করে দিলেন। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। চিকেন মশলা দেবো একটু। আচ্ছা, চিকেন মশলা, এর মধ্যে চিকেন মশলাও দিয়ে দিয়েছেন, তার মধ্যে অল্প পরিমাণ নুনও দিয়েছেন। অল্প পরিমাণ জল দিয়ে দিলেন কষানোর জন্য। মশলাটা লেগে যাচ্ছিল, তাই জন্য জলটা দিয়ে দিলাম হালকা করে। কালিয়ার মধ্যে একদম পারফেক্ট কালিয়াই হচ্ছে। ছোটবেলায় কালিয়া বলে আমি মনে করতাম কি বলতো, সেই শোলে সিনেমার কালিয়া, ভয় পেয়ে যেতাম কি কালিয়া। বড়ে বুঝতে পারলাম যে না, এটা একটা রান্না। হ্যাঁ, আর খৈনি কাটা ওইখান থেকেই উঠেছে। গলা থেকে আমজাদ খান ভালো ফুটিয়েছে। সঞ্জয়দার মাংস রান্না দেখিয়েছি, এবার ডিমের কালিয়া। আর আগের দিনের কি রান্না করে দিল ওটা দেখিয়েছিলাম। সঞ্জয় বাবুর হাত মানেই পাকা, রান্নায় একদম পাকা। আমাদের সঞ্জয় বাবু কিন্তু বন্ধুরা যে দুই দিকে হাত চালিয়ে যাচ্ছেন, একদিকে তাওয়া, অন্যদিকে কড়াই। একদিকে মশলা তৈরি হচ্ছে, একদিকে ডিম অমলেট তৈরি হচ্ছে। এদিকে ডিম ফাটাচ্ছেন, নুন দিয়ে গুলছেন, দুই দিকে হাত চলছে। একে ট্যালেন্ট বলবেন না কি বলবেন, দুই দিকে খেয়াল রাখছেন, তাই তো সঞ্জয় দা? দুই দিকে খেয়াল রাখতে হচ্ছে। বন্ধুরা, আমাদের গরিবের সংসার সঞ্জয় দা অনেক টেনে টুনে চালাচ্ছেন। সঙ্গে দিয়ে দিলেন অল্প পরিমাণে জল। খাবারটা দেখুন বন্ধুরা ভালোই এসছে, খারাপ না। গরিবের সংসার যেটুকু এসছে, হ্যাঁ সন্তুষ্ট। সঞ্জয় দা আবার দিয়ে দেবে পরিমাণ মতো নুন ডিমের কালিয়াতে। এটা ডিম অমলেটটা কাঠির মধ্যে দিয়ে দেবেন এক এক করে।
বাহ, আস্তে আস্তে বসিয়ে দিচ্ছেন। বাহ, দেখুন কি সুন্দর ডিমের অমলেট করেছেন সঞ্জয় দা। বাহ, একেবারে মাখামাখা হয়ে যাবে, ঝোলটা ঝোলটা গ্রেভিটা টেনে নেবে তো। আটটা ডিমের অমলেট টোটাল, হ্যাঁ আটটা না 16টা ডিম। 16টা ডিমের অমলেট। বাহ, জলটা কি বেশি আর কম নাকি? টেনে নেবে তো হালকা, হ্যাঁ, মেরে দেবো তো সব। জাল দিলে টেনে নেবে। মোটামুটি আর 5-7 মিনিট রাখলে ঠিক হয়ে যাবে। বয়েল হচ্ছে কি সুন্দর দেখুন। বাহ, একদম ফ্যান্টাস্টিক। আশা করছি বন্ধুরা সঞ্জয়দার ডিম রান্নার প্রসেসটা আপনাদের খুবই ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। থ্যাংক ইউ সঞ্জয় দা। সঞ্জয় দা আছে বলেই তো আমরা আছি। আর মোটামুটি 5-7 মিনিট রাখলে হয়ে যাবে না? ওকে হয়ে যাবে একবারে।